যদি সেই ছেলে প্রতিবন্ধী না হয় তাহলে কি কেউ হাসতে হাসতে তার মা বাবাকে বলে যে মা তোমরা আলাদা হয়েও না? তারপর মারা আলাদা হয়ে যায় আর কি। এরপর থেকে একা একাই ছিলাম আমি। আমার বাবা তো অনেক কঠিন মানুষ ছিল। আমার বাবার চোখে ছেলে মানুষ রুড থাকবে, তার তার ভিতরে কোনো আবেগ থাকবে না, কিন্তু আমি তো সবসময় হাসি, তাই না? পাগলের মতো হাসি। এই জন্য আমার বাবার চোখে আমি লজ্জা। আমার বাবা বলে তুই সবসময় হাসির ছেলে হয়ে কেউ হাসে? আমি বলতাম বাবা আমি তো হাসতে চাই না, আমার অটোমেটিক হাসি চলে আসে। আমি এখনো চাইতেছি না মেয়েদা, বিশ্বাস করো, আমি এখনো চাইতেছি না হাসতে, কিন্তু তারপর আমি জানি না, আমি অসুস্থ মেয়েদা, আমি অসুস্থ। আমি আমার ফ্যামিলিতে আমার দাদা চলে যাওয়ার পরে আমার বাবা মা যখন একসাথে থাকা শুরু করছে না, সব থেকে টুইস্টের ব্যাপার হইতেছে আমার বাবা মা আমার জন্য আলাদা হয়ে গেছে, জানো মেয়েদা? আমার মা আমাকে বলছে তোমার ছেলে হাসে, বাবা মাকে বলছে তোমার ছেলে আছে, তোমার ছেলে পাগল, একসাথে থাকা যাবে না। আমি চাইছি আমার বাবা মাকে একসাথে থাকতে, আমি বলতে চাইছি মা যাইও না। আমি ওই দিন মাকে যে আমি হাসতে হাসতে বলছি মা তুমি যাইও না, এটা কোনো কথা বলো? যদি সেই ছেলে প্রতিবন্ধী না হয় তাহলে কি কেউ হাসতে হাসতে তার মা বাবাকে বলে যে মা তোমরা আলাদা হয়েও না? তারপর মারা আলাদা হয়ে যায় আর কি। এরপর থেকে একা একাই ছিলাম আমি। ভার্সিটিতে আসলাম, ভার্সিটিতে আসার সময় প্রথম চিন্তা করছি না, নতুন করে শুরু করতে হবে। জীবন কি এভাবে চলে নাকি? জীবন থেমে গেলে হয়? নতুন করে শুরু করবো আমি। ভার্সিটিতে আসছি, হোস্টেলে ঢুকছি, নতুন বন্ধু বান্ধব পাইছি, নতুন ভাবে জীবন শুরু করছি। আমার রুমমেট টিটু ভাই ছিল, আমার রুমমেট নিলয় ছিল, কিন্তু আমি না ভুলে গেছি আমি শুধুমাত্র অসুস্থ না, আসলে আমি মনে করি অপয়া একটা ব্যাপার আছে না, আমার ভিতরে একটা অপয়া ব্যাপার আছে। আমার ভিতরে যদি অপয়া ব্যাপার না থাকতো তাহলে এই যে আমার টিটু ভাই যারে যে আমার এত ভালোবাসতো, যারা আমি এত ভালোবাসতাম, সে হুট করে ফাঁসি দিয়ে মারা যায়, আমায় ছেড়ে চলে যায়। আমার বন্ধু নিলয় সে এখন থাকে নাসির ভাইয়ের রুমে, আমি আমি একা থাকি, আমি একাই থাকি। আর আমার মতো অসুস্থ অপয়া ছেলের সাথে তুমি তুমি কিসের জন্য থাকবা মেয়েরা? আমার সাথে যেই থাকে সেই চলে যায়। এতটুকু বলার ছিল, বুঝতে পারছো? আমি না বলতে পারি না ঠিক মতো, এইসব এলে তো অনেক কষ্ট হয়েছে আশা কন্ট্রোল করতে। আসান, তুমি কাঁদতেছো? আচ্ছা চুপ করো, আমি বুঝতে পারছি। তুমি কালকে একটু ভার্সিটি শেষ করে আমার সাথে দেখা করো, আমার কিছু কথা আছে তোমার সাথে। হ্যাঁ, তুমি আমার সাথে দেখা করবা? আমার সাথে? তুমি রাগ করো না আমার উপরে? না, রাগ করিনি, কালকে দেখা হচ্ছে। তুমি উল্টোপাল্টা কথা এখন বাদ দাও, ঘুমাও। গুড নাইট, লাভ ইউ। তুমিও অ্যাক্টিং শিখে গেছো? হ্যাঁ, এরকম ভাবে কষ্ট দেয় কেউ? কালকে দেখা হচ্ছে, ঠিক আছে?